বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি ঘরে ঘরে। এখনো ভরসা প্রদীপের টিম টিম আলো। যখন দেশ ডিজিটালের পথে এগোচ্ছে, তখন আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার 19টি পরিবারগুলির অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে লাইন কানেকশনের জন্য 1000 টাকা করে দিয়েছি, তারপরও লাইন এখনো আসেনি। ভোট আসে ভোট যায়, প্রতিবারই নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ আমরা করে দেব বলে, কিন্তু ভোট পেরিয়ে গেলে নেতাদের আর দেখা যায় না এলাকায়। কূপের আলোতে বাচ্চাদের পড়াশোনা করতে হয়, অক্ষর সংখ্যা চিনতে খুদেদের সমস্যা হয়, চোখেরও সমস্যা হয়। এলাকায় কয়েক বছর আগেই পোল পড়েছে, তবুও বিদ্যুৎ সংযোগ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বহুবার তারা বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন, জনপ্রতিনিধিদের জানাচ্ছেন, তাও বিদ্যুৎ আসলো না। এখনো অন্ধকারের মধ্যেই থাকতে হয়, তাদের গরমে জীবনযাপন কাটাতে হয়। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারুই অভিযোগ, সে নিজেও বিদ্যুৎ দপ্তরের কাছে বহুবার অভিযোগ জানিয়েছেন, তবুও বিদ্যুৎ সংযোগ এলাকায় হয়নি। আসলে এই সরকার কোম্পানি ছাড়া কিছু বোঝে না। বিদ্যুৎ দপ্তর কাটমানি পাচ্ছে না বলেই বিদ্যুৎ সংযোগ এলাকায় করছে না। তবে আগামী দিনে এলাকাবাসীদের একত্রিত করে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করব। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, বিজেপি কি বলছে সেই বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না। তবে এলাকায় যে বিদ্যুৎ নেই সেটা তাদের জানা নেই। এলাকায় যাতে বিদ্যুৎ পৌঁছায়, দলগতভাবে তারা জেলা প্রশাসন বিদ্যুৎ দপ্তরের কাছে বিষয়টি জানাবেন। মালদা বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার জানান, বিদ্যুৎ দিতে তারা সব সময় প্রস্তুত রয়েছেন। এলাকায় পোল পড়েছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ করতে অর্থাৎ বিদ্যুতের তার এলাকা দিয়ে নিয়ে যেতে গেলে জমির সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ জমি জট দেখা দিচ্ছে। জমির মালিক জমি দিতে চাচ্ছেন না, যার ফলে বিদ্যুৎ সংযোগ করতে একটু সমস্যা হচ্ছে। জমির জটের সমস্যা মিটলেই বিদ্যুৎ খুব তাড়াতাড়ি এলাকায় পৌঁছে যাবে। সমস্যা হলো তো ওই যে কারেন্ট নেই, ছেলে মেয়ে পড়তে পারছে না, অন্ধকারে পড়ছে, কুপির আলাতে পড়ছে, এগুলোই অসুবিধা আমাদের। আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে, বর্ষাতে ডুবে যায়, বৃষ্টিতে আবার চলে যায়, বাগানে থাকি, আবার সুচেতন গাছ চলে আসছে এখানে। এগুলোই কষ্ট আমাদের, প্রচণ্ড কষ্ট। আপনাদের সারা বছরই লাইন থাকে না? না, সারা বছরই তো লাইন নাই, এই আসো আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। কত বছর ধরে এই সমস্যা আপনাদের? এটা এগুলা সমস্যা 10 বছর থেকে। 10 বছর থেকে লাইন আসছে না? না, আসে না, দিও করছে, এই ভোট নিয়ে যাচ্ছে, দিও করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। আমাদের গ্রামের নাম হচ্ছে কাজলদিঘি বাগানপাড়া। আমরা 10 বছর থেকে এখানে বসবাস করছি। এখানে কোনো লাইন নাই, অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে, আর কোনো লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। আর বলেছেন কোথাও? হ্যাঁ, বলেছি, মানে কি লাইনের জন্য টাকাও জমা দিয়েছি, অনেকবার গেছি লাইনের অফিসে, তবুও কোনো হচ্ছে না, কাজ হচ্ছে না। আর কাজ কামাই করে করে যাই লাইনের অফিসে, আবার কদিনের মধ্যে যাওয়ার কথা ছিল, তো হলো না যাওয়া। তো টাকা দিয়েছেন? টাকা দিয়েছি, সব টাকা 900, মানে বাড়ি পিছু 1000 টাকা করে উঠিয়েছিল। দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি, কিন্তু এখন অবধি লাইন আসেনি। আমরা খুব কষ্টে অন্ধকারে থাকছি, বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা হচ্ছে খুব কষ্টে। তো তাতে এই যে ওইখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশানগুলো আমরা এন্টারটেন করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে। সেখানে পুরো একটা এইচটি লাইন দিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলটি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে, কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না। এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এইচটি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশান দিয়েছে। আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফ্রুটফুল রেজাল্ট হয়নি, তারা রাজি হয়নি। এই লাস্ট অফ অল আমরা এই ব্যাপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে। প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটে যাবে। প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা টানতে পারি, তাহলে যে কোনো সময় আমরা কানেকশানটা দিয়ে দিতে পারবো। আপনাদের মুখেই প্রথম শুনলাম আপনারা জায়গাটা যেহেতু লোকেট করেছেন, যে একটা পার্টিকুলার জায়গায় বিদ্যুৎ কোনো কারণে কি ব্যাপার সেটা আপনারা লোকেট করেছেন। এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা যদি অভিযোগটা পেতাম নিশ্চয়ই আমরা দলগতভাবে টেক আপ করতাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এই বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলার রাজনৈতিক মানচিত্রের প্রয়োজন নেই। কারণ বিজেপির মুখে আমরা শুনেছিলাম ইসবার 200 পার, আর নরেন্দ্র মোদীজি বলেছিলেন ইসবার 400 পার।
তো দুবারই বিধানসভা লোকসভা দুটো ভোটেই বাংলার মানুষ এটা প্রমাণ করেছে, বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। আপনারা বিদ্যুৎ যে বিদ্যুতের কথা বললেন,